প্রাকৃতিকভাবে নাগরিকত্ব প্রাপ্ত কিছু আমেরিকান নাগরিকের নাগরিকত্ব বাতিলের প্রচেষ্টা জোরদার করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রতি মাসে 100 থেকে 200টি ডিন্যাচারালাইজেশন মামলা অফিস অফ ইমিগ্রেশন লিটিগেশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সমালোচকরা বলছেন এটি আইনানুগ নাগরিকদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রশাসন প্রাকৃতিকভাবে নাগরিকত্ব প্রাপ্ত কিছু আমেরিকান নাগরিকের নাগরিকত্ব বাতিলের প্রচেষ্টা জোরদার করতে যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের হাতে আসা অভ্যন্তরীণ নির্দেশনায় বলা হয়েছে, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস এর ফিল্ড অফিসগুলোকে প্রতি মাসে 100 থেকে 200টি ডিন্যাচারালাইজেশন মামলা অফিস অফ ইমিগ্রেশন লিটিগেশন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি আধুনিক যুগে নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে অভূতপূর্ব উদ্যোগ হবে। 2017 থেকে এই বছরের মধ্যে মাত্র 120টির বেশি মামলা দাখিল করা হয়েছিল। ফেডারেল আইনে নাগরিকত্ব বাতিল করা যায় কেবল যদি কেউ নাগরিকত্ব আবেদন করার সময় প্রতারণা করে বা কিছু সীমিত শর্ত পূরণ করে। কিন্তু ট্রাম্প প্রশাসন অভিবাসীদের বিরুদ্ধে সবকটি সম্ভাব্য উপায় ব্যবহার করতে দৃঢ়, যা আইনজীবী ও সক্রিয়রা সতর্ক করেছেন যাতে সাধারণ ভুলের জন্য মানুষকে লক্ষ্যবস্তু বানানো হতে পারে। এই নির্দেশনার সময়ই ট্রাম্প প্রশাসন অভিবাসন ব্যবস্থায় বড় সংস্কার ও নিয়ন্ত্রণ আরোপ করেছে। এতে দক্ষিণ সীমান্তে আশ্রয় আবেদন সীমিত করা, দেশীয় আশ্রয় প্রক্রিয়ায় স্থগিতাদেশ এবং আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর নাগরিকদের প্রবেশের নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত। প্রশাসনের দাবি, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ করবে এবং দেশের মূল মূল্যবোধ সংরক্ষণ করবে। বিশ্লেষকরা মনে করছেন এই নীতি আইনানুগ অভিবাসীদের মধ্যে ভয় সৃষ্টি করতে পারে এবং নাগরিকত্ব প্রাপ্তদের প্রতি অসন্তোষ ও অনিশ্চয়তা বাড়াতে পারে, যা দেশের অভিবাসন নীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করবে।